আমার রাসূলের উপর যখন পবিত্র কোরআন প্রথম নাজিল হচ্ছিল, এই নাজিল হওয়ার প্রারম্ভে আমার রাসূল পবিত্র কোরআনের এই আয়াতগুলো নিজে তেলাওয়াত করেছিলেন এবং তার যে সমস্ত সাহাবী কেরাম ছিলেন তাদেরকে অধ্যয়ন করিয়া শোনাচ্ছিলেন এবং এইগুলা নিজের অন্তর দিয়া আত্মস্থ করার জন্য তিনি সর্বক্ষণিকভাবে পেরেশানি লিপ্ত ছিলেন। রাসূলের এইরকম পেরেশানি ক্লান্তিটা দেখিয়া আমার আল্লাহ রাসূলকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে সূরা তোহার এই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন। আয়াতের সরল অনুবাদে আমি আসতেছি। আয়াতের প্রথমেই সূরার প্রথমেই বলা হয়েছে তোহা। আপনারা অনেকে জানেন যে 19 সূরার প্রথমেই এরকম হরফে মুকাত্তাত বা বিচ্ছিন্ন বর্ণ আল্লাহ তাআলা কি নাজিল করেছেন, যেরকম আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তোহা। কথা বুঝতেছেন? এইগুলোর অর্থ একমাত্র আল্লাহ তার রাসূলই ভালো জানে। অনেকেই যারা আসলে কোরআন কম বোঝে এবং কোরআনের বিপরীত চিন্তা ভাবনা করে তারা এই অর্থগুলা বাইর করার চেষ্টা চালায়, কিন্তু এই অর্থ মহান রব এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। এখানে আমি তাফসিরের ছাত্র, আমি তাফসির পড়তে গিয়ে সেখানে একটা ছোট্ট সূক্ষ্ম তত্ত্ব আমি পেয়েছি। সেটি হলো যে যখন দুইজন বন্ধুর প্রেম হয়, ভালোবাসা হয়, দুইজন বন্ধুর, ওই বন্ধুর মধ্যে কিছু কথা থাকে যে কথাগুলা ইশারায় ওই দুই বন্ধু ছাড়া আর অন্য কেউ বোঝে না। ঠিক বলছে কি যুব সমাজ? কথা কি বুঝতে পারছি? দুই বন্ধুর মধ্যে এমন কিছু কথা থাকে যা শুধু ওই দুই বন্ধুই জানে আর অন্য কেউ জানে না। তাদের মধ্যে এমন ধরনের চাবি দেওয়া থাকে এই কথাগুলা যে দুই বন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তি অনুধাবন করতে পারে না। যেহেতু আমার আপনার পিয়ারা রাসূল আল্লাহর হাবিব তার প্রিয় দোস্ত ছিলেন, এই দোস্তের সঙ্গে এই কথাগুলো আল্লাহ তাআলা লক করে দিয়েছেন। এর অর্থ দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে বাহির করা একেবারে সম্ভবপর নয়। এরপরে মহান রব বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমি আপনার উপর কোরআন নাজিল করি নাই আপনাকে ক্লেশ দেওয়ার লক্ষ্যে, ক্লান্তি দেওয়ার লক্ষ্যে, কষ্ট দুঃখ আপনাকে পেরেশানি করার জন্য আমি এই কোরআন অবতীর্ণ করি নাই। এরপরে দ্বিতীয় আয়াতে মহান রব বলেছেন, ইল্লা তাসকিরাতাল লিমান ইয়াখশা। যারা কোরআনের উপদেশ তারাই একমাত্র গ্রহণ করে, তারাই একমাত্র কোরআনের উপদেশ গ্রহণ করে যারা মহান রবকে ভয় করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা এমন একটা রবের পক্ষ থেকে কোরআনকে নাজিল করা হয়েছে যে রব আসমান এবং জমিনের মালিক। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আমার একমাত্র রব মহান রব্বুল আলামিন। আমার রাসূলের উপর যখন এই কোরআনটা নাজিল হচ্ছিল তখন রাসূল পেরেশানি বোধ করেছিলেন এবং সারা রাত জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজের সাথে সাথে এই কোরআনের এই বাক্যগুলা নিজে আত্মস্থ করা এবং সাহাবীদেরকে মুখস্থ রাখার লক্ষ্যে তারা সারা রাত জাগিয়া জাগিয়া যখন রাত্রি পুহা যাচ্ছিল, রাত্রি শেষ হয়ে যাচ্ছিল, ফজর নামাজ পড়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুতা পায়ে দিতে যাচ্ছিলেন তার পায়ের মধ্যে, জুতার মধ্যে তার পাটা ঢুকতেছিল না, তার পাটা জুতার মধ্যে প্রবেশ করতেছিল না। মানে খাড়া থেকে থেকে তার পাটা ফুলিয়া ফেটিয়া রস বেরিয়ে যাচ্ছিল। সাহাবে আকরাম খুব কষ্ট বোধ করেছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পিছন থেকে বিভিন্ন ধরনের টিটকারি করে আর বলে মুহাম্মাদের উপর সাক্ষাৎ গজব আছে, গজব যদি না হয় সারা রাত জাগিয়া জাগিয়া কি জন্য তেলাওয়াত করে আমরা তো কিছুই বুঝতে পারি না। অথচ সারা রাত জাগিয়া যখন সে মসজিদ থেকে বাইর হয় তা পা ফুলে যায়, পাটা জুতার মধ্যে প্রবেশ করে না, পা থেকে রস টস টস করে পড়ে। এটা সাক্ষাৎ গজব, সাক্ষাৎ একটা বিপদ ছাড়া কিছু নয়। অথচ মহান রবের পক্ষ থেকে বলা হয়েছে আমার আপনার একমাত্র সফলতার চাবিকাঠি, আমার আপনার ইহকালীন এবং পরকালীন মুক্তির একমাত্র চাবিকাঠি হলো আল কোরআন। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা এটা অনুধাবন করতে পারছি না। ভাই, দোস্ত, বুজুর্গ, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের কাছে যদি একটা জিরো আসে সে হিরো হয়ে চলে যায়, আর একটা হিরো এসে যদি এই গ্রন্থের সঙ্গে যদি বেয়াদবি করে মহান রব তাকে জিরোতে নেমে দিয়ে যায়। এটাই স্বাভাবিক কথা। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখলাম পবিত্র কোরআনের সূরা হজের একটা আয়াতের অংশ লিখেছেন
ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, আমি রব দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখি নাই, দিনের ধর্মের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখি নাই। কি বুঝলাম? আয়াতের সরল অনুবাদে বলা হয়েছে আল্লাহ দিনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখে নাই। এখানে ইবনে কাসির তাফসীরের কথা বর্ণনা করেছেন যে সংকীর্ণতা রাখে নাই বলতে বোঝাচ্ছে সেটি হলো যে মহান রব এই পৃথিবীতে এই উম্মতে মুহাম্মাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে আয়াতের মধ্যে। সেটি হলো মহান রব বলেছেন আমি উম্মতে মুহাম্মাদকে পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র আমার জন্যই। সুবহানাল্লাহ বলবে না? এই উম্মতে মুহাম্মাদি যত ধরনের পাপ করবে, পাপ করার পরে এই উম্মতে মুহাম্মাদি যদি আমার কাছে ভুল করিয়া আমার কাছে দুহাত তুলে শেষ রাত্রে যদি চোখের পানি ফেলে তওবা করে, আমি রব ওই উম্মতে মুহাম্মাদির আমলনামায় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া ওই গুনাহস্থলে আমি সম্পূর্ণ পূর্ণ করে দে। কথা কি বুঝতে পারছেন? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসিরে মাঝারিতে এই কথাটাই উল্লেখ করেছেন এইভাবে যে এখানে দিনের ব্যাপারে সংকীর্ণতা নাই বলতে বোঝাচ্ছে সেটি হলো যে আমি আপনি যখন মহান রবের পক্ষ থেকে মহান রবের শ্রেষ্ঠ ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে আমরা গ্রহণ করিয়া মহান রবের কথা অনুযায়ী জীবন বাস্তবায়ন করব, তখন মহান রব তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন আমরা লড়ব, আমরা চলব, আমরা লড়াই করব, আমরা রক্ত দিব, আমরা কষ্ট সহ্য করব, আমাদের কাছে মহান রব এই কষ্টটা এত ছোট করিয়া দিবে যে আমরা এত কষ্ট করা সত্ত্বেও আমাদের অন্তরের ভিতরে মহান রবের পক্ষ থেকে মহান রব প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, উম্মতে মুহাম্মাদি ছাড়া পৃথিবীতে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে তাফসীর দেখলাম এই আয়াতের যে সেই নবীদের মধ্যে থেকে যে সমস্ত উম্মতেরা এমন কিছু পাপ আছে যে পাপ করার পরে তারা খালেস নিয়ত তওবা করার পরেও মহান রব তাদেরকে ক্ষমা করবেন না, যেটা আমার আপনার জন্য ক্ষমার কথা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে মাযহাব মানি উনিকে চারটা মাযহাব, তাই নাকি? মাযহাব কয়টা? চারটা। একটা হলো হানাফি মাযহাব, যার 2/3 মানুষ পৃথিবীতে এই মাযহাব মানে। দ্বিতীয় হলো শাফিঈ মাযহাব, তৃতীয় হলো মুহাম্মাদি, চতুর্থ হলো আহমদ ইবনে হাম্বল। এই চতুর্থ মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল একটি গ্রন্থ রচনা করে গেছেন। গ্রন্থের নাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যার মধ্যে তিনি 40,000 হাদিসের সংবলিত করেছেন, সংকলন করেছেন। হাদিস পিপাসু ব্যক্তি ছিলেন। হাদিস সংগ্রহ করতে করতে তার বয়সের শেষ মুহূর্তে তিনি বয়সের ভাইয়ে নুয়ে পড়েছে, মাথার চুলগুলো তার পেকে গেছে, দাড়ি পেকে গেছে। এক শহর থেকে এক শহর, এক দেশ থেকে আরেক দেশ তিনি হাদিস সংগ্রহ করতেছেন। হাদিস সংগ্রহ করতে করতে শীতের মৌসুম, প্রচন্ড শীত চলতেছিলেন, কুয়াশা, প্রচন্ড শীতের মুহূর্তে একটা মসজিদে তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। মাগরিবের ওয়াক্তের নামাজের আযান দিয়েছে, মাগরিবের নামাজ আদায় করেছেন। মাগরিবের নামাজ আদায় করিয়া শীতের মধ্যে কোন শীত, হাড় কাঁপানো শীত, তিনি ঠকঠক করে কাঁপতেছিলেন। এই মুহূর্তে মসজিদে তিনি অবস্থান করিয়া তিনি হাদিস কিতাব তেলাওয়াত করেছিলেন। হাদিস কিতাব তেলাওয়াত করতে করতে এশার ওয়াক্ত এসে গেছে। এশার ওয়াক্ত যখন এসে গেছে, তিনি এশার নামাজ আদায় করার পরে চিন্তা করলেন ফজরের নামাজের আগ পর্যন্ত আমি এই মসজিদে অবস্থান করব। আল্লাহর শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি চিন্তা করলেন প্রচন্ড শীত চলতেছে, এই শীতের মধ্যে আমি যদি মসজিদ থেকে বাইরে হয়ে যাই, বয়সের ভারে আমি নুয়ে পড়েছি, আমার মাথার চুলগুলো পেকে গেছে, আমার সমস্ত চামড়াগুলো জ্বরে গেছে, শীতের কারণে আমার জীবন রক্ষা পাওয়া সম্ভব হবে না। অতএব মসজিদে তিনি একটু খাবার, শুকনা কিছু রুটি ছিল, একটু পানি ছিল, পানি ও রুটি খেলেন। খাওয়ার পরে মসজিদে অবস্থান করতেছিলেন। এক মুহূর্তে মসজিদের খাদেম এসে বললেন, হুজুর মসজিদ থেকে বাইর হন। তিনি বলছেন, বাবা আমি একটা মুসাফির মানুষ, বয়সে আমার চুল পেকে গেছে, দাড়ি মোবারক পেকে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, প্রচন্ড শীত চলতেছিল, তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি নেমে আসছে। এই শীতের মধ্যে আমি ইচ্ছা করছি মসজিদের মধ্যে আমি অবস্থান করব ফজর পর্যন্ত। আমি ফজর নামাজ পড়ার পরে আমি এখান থেকে বাইর হয়ে যাব। খাদেম বলছে, হুজুর মাথা কি ঠিক আছে আপনার? বলারই কথা ভাই, মসজিদের তালা ভেঙ্গে ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে। মসজিদের তালা ভেঙ্গে এই মুসলমান
মসজিদের যে কোরআন আছে একটার উপর একটা কোরআন সাজিয়ে কোরআনের উপর পা দিয়ে ফ্যান খুলে চলে যাচ্ছে। রেকর্ড নাই? বলছে পাগলামো করেন না হুজুর, তাড়াতাড়ি ফাটেন। আমরা মসজিদে থাকতে দেই না, কাকু নয়, কারণ মসজিদে 19 সম্পদ রয়েছে। কারণ তুমি চিনতে পারেনি আসলে কে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবকের কথা শুনে সব গাঠটিগুলা গুছিয়ে আমি যখন বাইরে যাচ্ছি আর চিন্তা করছি শীতের মধ্যে সারা রাত আমি কোথায় কেটে দেব, আমার থাকার কোনো জায়গা নাই। এক ধাপ দুই ধাপ করে চলতে শহরের মধ্যে পৌঁছে গেছেন। শহরের মধ্যে পৌঁছে দেখে গোটা শহরের যে বাজারটা, সমস্ত বাজার বন্ধ হয়ে গেছে। কিছু লোকজন চলাফেরা করছে। একজন যুবক রুটি ভাজতেছে। যুবের কাজা বললেন, যুবক তোমার এই যে রুটি ভাজতেছ, এই রুটির দোকানে যে চুলা জ্বলতেছে, আমি কোন শীতের মধ্যে শীতকে রক্ষা করার লক্ষ্যে আজকে এই রাতটা তোমার এই চুলার আগুন দিয়া একটু আমাকে নিবারণ করতে চাই। যুবক বলেছে, হুজুর এটা একটা কথা হলো, ব্যাপার হলো, থাকেন আপনি, সমস্যা নেই। যুবককে চিনতে পারে না সে আসলে কি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি যখন যুবকের কাছে বসিয়া আমি আগুনের তাপ গ্রহণ করতেছি, যুবক যখন খামির থেকে আটা খুলতেছেন বলতেছে আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানাচ্ছেন তখন বলেছেন আস্তাগফিরুল্লাহ। যখন রুটি ভাজা হচ্ছে, রুটি তোলার পর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি বেচার সময় বলতেছে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা যখন টাকা দিচ্ছে, টাকা নেওয়ার সময় বলছে আস্তাগফিরুল্লাহ। যখন টাকাটা বাক্সের মধ্যে রাখিচ্ছেন সেই সময় বলেছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যুবকের এই ব্যবহার দেখে। আমি আর থাকতে পারলাম না। যুবককে বললাম, যুবক ব্যাপারটা কি? তুমি সব সময় প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা কথাই তুমি বলতেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ব্যাপারটা কি? যুবক বলতেছে, হুজুর আমি এই দোয়া ছাড়া আর কোনো দোয়া বুঝি না। এই দোয়ার কারণে মহান রব আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করিয়েছেন। বোঝেন কি মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? মহান রব আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এমন কোন দোয়া আল্লাহর কাছে আমি করি নাই যে দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল লাফিয়াটা বললেন, কাউকে তুমি? আমি আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা হিসেবে নিজেকে মনে করি, মানুষ মনে করে, অথচ আমি আজও পর্যন্ত মুস্তাজাবুদ দাওয়াত হতে পারলাম না। প্রিয় উপস্থিতি, আস্তাগফিরুল্লাহর কি গুণ খেয়াল করতে পারছেন? বুঝতে পারছেন কি? হ্যাঁ, কোন মানুষ যদি কোনো পাপ করে আর পাপ করার পরে যদি মহান রবের কাছে হাত তুলে দোয়া করিয়া খালিস নিয়তে ইস্তিগফার করে, আল্লাহ বলিচ্ছ ওই মানুষের পাপকে মোচন করি না, বরং পাপের ওই স্থলে আমি আল্লাহ পূর্ণ দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলিছে, যুবক তুমি এই দোয়াটা করো, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো। যুবক বলতে, হুজুর আমার হায়াতের জিন্দেগিতে যত দোয়া মহান রবের কাছে করেছি সব দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেছে, শুধু একটি মাত্র দোয়া আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার কবুল করে না। প্রিয় উপস্থিতি, কোরআন এমন একটা গ্রন্থ, আমি বলি সব জায়গায় একটা মোটর সাইকেল যখন একটা ইঞ্জিনিয়ার তৈরি করে, একটা ট্রাক একটা বাস যখন একটা ইঞ্জিনিয়ার তৈরি করে, একটা প্লেন যখন একজন ইঞ্জিনিয়ার তৈরি করে, প্লেনটা ইঞ্জিনিয়ার তৈরি করার পরে ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন অকটেন দিয়া এই প্লেন চলবে, অকটেন পেট্রোল দিয়ে চলবে এই মোটর সাইকেল। আমরা ভুলেও একদিন ওই মোটর সাইকেল চালানোর জন্য ডিজেল কিংবা কেরোসিন তুলি নাই। তুলিছে কি? হ্যাঁ, দুনিয়ার একটা ইঞ্জিনিয়ারের কথা আমরা এত বড় গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করলাম, অথচ যে মহান রব আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ক্ষান্ত হয় নাই, বরং সেই রব আমাকে আপনাকে সরল সঠিক পথে পরিচালনা করার জন্য একটা গাইড বুক দিয়েছেন, সেটি হলেন আল কোরআন এবং রাসূলের মুখ নিঃসৃত আমিনুল আল হাদিস। আমরা সেগুলো একেবারে ভুলেই গেছি, যার কারণে জাতি হিসেবে আমরা শ্রেষ্ঠ, কিন্তু ব্যক্তিত্ব হিসেবে আজকে আমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসেবে পরিণত হয়ে গেছি। কারণ একটাই, কোরআন আছে বলে শ্রেষ্ঠ জাতি আমরা, কোরআন মানি না বলেই নিকৃষ্ট জাতিতে আমরা পরিণত হয়ে গেছি। প্রিয় উপস্থিতি, ওমরের নাম আপনারা শ্রবণ করেছেন, জানেন না? দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা মানুষ সর্বোচ্চ পাপ কোনটা হয়? আমার রাসূলকে হত্যা করতে যায়। এর চেয়ে কোনো পাপ আছে বড়? আর হ্যাঁ, এর চেয়ে কোনো বড় পাপ নাই। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাকে বাধা দিচ্ছেন, তিনি শুনতেছেন না। তাকে আঘাত করার জন্য এবং তাকে লাঞ্ছিত করার জন্য মসজিদে উপস্থিত হয়ে গেলেন। মসজিদে উপস্থিত হয়ে দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় নামাজে কোরআন তেলাওয়াত করেছেন। তারা যেহেতু আরবি ভাষাভাষী, তারা আরবি ভাষা বুঝতে পারে, এত সুন্দর করে তেলাওয়াত করেছে। ওমর বলতেছে,
যে আমি যাকে মারতে গেলাম, যাকে আমি অপমানিত করতে গেলাম, যাকে আমি লাঞ্ছনা করতে গেলাম, তার তেলাওয়াত শুনে আমি বিমোহিত হয়ে গেলাম। কি জন্য বলতেছে? আমি চিন্তা করলাম সে কিভাবে এগুলা বলে, আর এগুলা কি? ওমর বলতেছে আমি মনে মনে এই চিন্তা করতেছি, নামাজের ভিতরে আমার রাসূল বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, এটা কোন গ্রন্থ, এটা এমন একটা গ্রন্থ যা মহান আল্লাহর পক্ষ থেকে সম্মানিত আনিত গ্রন্থ, আমার রাসূলের প্রতি প্রেরিত। ওমর বলেছে আমি মনে মনে চিন্তা করেছি মসজিদের ভিতর ঢুকে কানিতে এক পাশে বসে আমি চিন্তা ধারণ করতেছি, আল্লাহ রাসূল আমার মনের কথা কি জন্য ভাবে বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম না। তিনি উত্তর দিলেন। আমি চিন্তা করলাম কি ব্যাপার, তিনি কি কবি হয়ে গেছে নাকি? এত সুন্দর করে মিলিয়া মিলিয়া পড়ে, এটা তো আমি ভাবতে পারি না। আমরা এত আরবি ভাষাভাষী, তারপরেও তো তার সঙ্গে আমরা কোনো তুলনা করতে পারতেছি না। পারবে কি? মহান রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন লা রাইবা ফি, হ্যাঁ, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাব সম্পর্কে কোনো সন্দেহ সংশয় নাই। হে মানব জাতি, তোমরা একাই নয়, বরং তোমরা এবং জিন জাতি সবাই মিলে একত্রিত পরস্পর বন্ধু হইয়া কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই কোরআন নয়, কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তৈরি করতে পারো, আসো আমার সঙ্গে চ্যালেঞ্জে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা কোরআন নয়, বরং কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করো, আর তোমরা সাক্ষী নিয়ে আসো আমি রব ছাড়া তোমরা যাকে রব হিসেবে মানো। পারবে কি? পেরেছে কি? তারা এক বাক্যে জিন জাতিরা বলেছেন লাইসা হাজা কালামুল বাশার, এটা এমন একটি গ্রন্থ যার তুলনা পৃথিবীর কোন মানুষ করতে পারে না। আল্লাহ নিজেই বলেছেন পরে আয়াতে ফা ইল্লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত উইদ্দাত লিল কাফিরিন। নুন তাকিদ এবং লাম তাকিদ করে আল্লাহ বলেছে তোমরা ইয়া পারবে না, তোমরা কখনোই পারবে না সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। কথা বুঝতে পারছেন? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব চিন্তা করতেছেন যে ব্যক্তিকে কোনো মানুষ শিখালো না, দুনিয়ার কোনো মানুষ, যে ব্যক্তির কোনো শিক্ষক নয়, সে ব্যক্তি এত সুন্দর করে আরবি তেলাওয়াত করেছে, হয়তো সে কবি হয়ে গেছে। মনে মনে ওমর বলেছে আমি যখন এই চিন্তা করেছি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার রাসূলের মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বলে যাচ্ছে ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না 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 না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কম কম মানুষই এর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওমর বলেছে আশ্চর্য কথা, আমি মনে মনে চিন্তা করি আর মুহাম্মদ সেই কথার উত্তর দেয় আমার মনের কথা মুহাম্মদ কিভাবে জানে? তাহলে আমি বুঝতে পারছি মুহাম্মদ গণক হয়ে গেছে, তান্ত্রিক হয়ে গেছে। ওমর বলেছেন যখন এই কথাটা আমি মনে মনে ভাবিছি মুহাম্মদ গুরু হয়ে গেছে, তান্ত্রিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার রাসূলের মুখ দিয়ে বাইরে হয়ে যাচ্ছে ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, তিনি কোনো তান্ত্রিক নয়, কোনো গণক নয়, তোমরা খুব কম কম মানুষই এর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওমর বলেছে যখন আমি অন্তর দিয়ে কথা বলেছি আর এই প্রত্যেকটা কথার যখন মুহাম্মাদের পক্ষ থেকে উত্তর আসতেছে, মনে হয় ইসলাম কোরআন আমার শরীরের ভিতরে শিকড় সব মনে বসে যাচ্ছে আমার ভিতরে। আমার মনের মধ্যে প্রশ্ন আসলো তাহলে এটা কি? তিনি কবি নন, তিনি গণক নয়, তাহলে তিনি এটা কি? তাহলে ওমর বলেছে আমি যখন এই কথাটা অন্তর দিয়ে মনে মনে চিন্তা করলাম, আমার রাসূল তখন উত্তর দিলেন তানজিলাম মির রাব্বিল আলামিন, এটা মহান রবের পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ, আল কোরআন ছাড়া আর কিচ্ছুই নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখনও ওমর ইসলাম গ্রহণ করে নাই। ওমর বলেছে যাকে আমি মারতে গিয়েছি, যাকে আমি লাঞ্ছনা করতে গিয়েছি, যাকে আমি কষ্ট দিতে গিয়েছি, আমি ওমর তাকে লাঞ্ছনা কষ্ট কোনো কিছু না দিয়া সেখান থেকে আমি সুরসুর করে বের হতে বাধ্য হলাম, কারণ আমার রাসূল দোয়া করেছিলেন। দুই ওমর, ওমর ইবনে হিশাম এবং ওমর ইবনে খাত্তাব, এই দুজন রাজনীতিতে সর্বোচ্চ পারদর্শী আর রাজনীতি করার কৌশল এদের খুব ভালো। হে রব, তোমার কাছে দুহাত তুলে আমি দোয়া করেছি দুজনের মধ্যে একজনকে ইসলাম কবুল করিয়া আমার এই ইসলামটাকে অগ্রসর করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ওমর ইবনে হিশামকে কবুল করে নাই, ওমর ইবনে খাত্তাবকে কবুল করিয়া মহান আল্লাহ তাআলা ইসলামের প্রসার ঘটায় নাই, বরং অর্ধ জাহানের খলিফা হিসাবে তাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
প্রিয় উপস্থিতি, যে ওমর রাসূলকে মারতে গেলেন, যে ওমর রাসূলকে মারতে গেলেন, যে ওমর রাসূলকে মারতে গেলেন, জিরো ছিল না, সেই ওমর এই কোরআনের সংস্পর্শে আসা অর্ধজাহানের খলিফা হলেন। রাতে রাতে ঘুরে বেড়াচ্ছিলেন, রাতে রাতে ঘুরে ঘুরে দেখছিলেন কোন মানুষ খেয়েছে কোন মানুষ খায় নাই। হঠাৎ করে যা দেখে একটা ঘরে কান্নার রোল চলতেছে। বাড়িতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখলেন যে শিশু বাচ্চারা ক্রন্দন করছে। মাকে বললেন, মা কি ব্যাপার, আপনি চুলায় রান্না করেছেন আর শিশু বাচ্চা ক্রন্দন করছে, কারণটা কি? বলেছে, বাবা চুলায় রান্না করেছি, কোনো খাবার নয়, আজ 3 দিন যাবত কোনো খাবার ছিল না আমার বাড়িতে। সন্তানদেরকে আমি একটু সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে চুলার মধ্যে পানি আর পাথর দিয়া আমি জাল করতেছি, আর সন্তানেরা মনে করছে রান্না হচ্ছে রান্না হচ্ছে, এই মনে করতে করতে সন্তানের এক সময় ঘুমে যাবে, যার কারণে আমি এই কৌশল অবলম্বন করেছি। আমি বারবার ওমরের দরবারে গিয়েছি, কিন্তু মানুষজনের এত ভিড় যে ভিড়ের কারণে আমি সেখানে পৌঁছতে পারি নাই। আমিরুল মুমিনিন কালক্ষেপণ না করিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন খাজানচিখানায়। আসলাম ছিলেন খাজানচিখানার প্রধান। তাকে বললেন, আসলাম আমার ঘাড়ের উপর আটার বস্তা তুলে দাও। আসলাম চোখের পানি ফালায়ার বলে, হুজুর, হে আল্লাহ রাসূলের সাহাবী, হে আমার মুনিব, আমি তো আপনার গোলাম, আমার পিঠে আটার বস্তা চাপিয়ে দেন, আপনি অর্ধজাহানের খলিফা, আপনি কেন আটার বস্তা বহন করবেন? আমিরুল মুমিনিন মুস্কি হাসে বলেছে, ওমর, আসলাম, আমার কাজ আমাকে করতে দাও। কাল কিয়ামতের ময়দানে যখন মহান রব আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, তখন আমার পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর দিবে কে? তিনি আটা নিয়ে গেলেন। আটা নিয়ে যায় মাকে বললেন, মা খাবার তৈরি করো, তুমি সবজি তৈরি করো, আমি রুটি তৈরি করেছি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব নিজ হাতে রুটি খামির করলেন, রুটি খামির করে রুটি তৈরি করলেন, রুটি ভাজিচ্ছে। মা সবজি তৈরি করেছে, তৈরি করার পরে যখন কমপ্লিট হয়ে গেছে, মাকে বললেন, মা তুমি খাও আর তোমার সন্তানদেরকে আমি খাওয়াবো। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রুটি সিরিয়া সবজি দিয়া সন্তানদের মুখে দিচ্ছে। মার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে আর বলেছে, বাবা তুমি যদি ধরেন ওমর আর অর্ধজাহানের খলিফা হলো, তাহলে হয়তোবা এই দেশে সোনা ফেলতো, এই দেশে শান্তি বিরাজ করতো। আমি শুনেছি ওমর নাকি অর্ধজাহানের খলিফা, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক, কিন্তু আজকে দেখেছি তুমি একটা যুবক আমার বাসায় এসছো, অথচ ওমর আমার কোনো খোঁজ খবর নেয় না। প্রিয় হাজিরিন, আমিরুল মুমিনিন পরিচয় না দিয়ে বলেন, মা তুমি কি ওমরের দরজায় গিয়েছিলেন? বলছে, বাবা আমি 3-4 দিন গিয়েছি, কিন্তু অত্যন্ত মানুষজনের ভিড়, আমার মতো মেয়ে মানুষটি কোনো পাত্তা পাই আমরা পাইনি। বলছে, আগামীকাল আসবে মা। মা আগামীকাল গেলেন। আগামীকাল যাওয়ার পরে মার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে আর কাঁদছে। আমি কাকে বলেছি যে তুমি সারা যদি ওমর অর্ধজাহানের খলিফা হতো, অথচ ইনি তো ওমর। সুবহানাল্লাহ বলবে না? এটার নাম ইসলাম। প্রিয় উপস্থিতি, আমি আবারও বলতেছি, জিরো ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসিয়া বিশ্বের সবচেয়ে হিরো হিসেবে পরিগণিত হয়ে গেছে। মহান রবের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী এবং রাসূল আসবে না, যদি কেউ আসতে লাকানা ওমর, তিনি হতেন ওমর। কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করা হবে, ওমর নবীদের কাতারে যাবে। অন্য নবীরা বলবে, ওমর তো নবী নয়, তাহলে ওমর নবীদের কাতারে দাঁড়াচ্ছে কেন? আল্লাহ রাসূল বলবেন, আমি যে দোয়া করেছিলাম যে আমার পরে নবী এবং রাসূল আসবে না, যদি আমার পরে কোনো নবী এবং রাসূল আসতো, তিনি হতেন ওমর। আল্লাহ সেটা কবুল করিয়া নবীদের কাতারে তাকে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা করে শেষ করব একটি, সেটি হলো মুস্তাজাবুদ দাওয়াত। যুবকটা বলতেছে যে মহান রব আমার একটি দোয়া কবুল করে নাই, সকল দোয়া কবুল করেছেন, কিন্তু একটি দোয়াই কবুল করে নাই। বল সেটি কি? বল সেটি হলো আমার জন্মের পর থেকে যত দোয়া করেছি সব কবুল করেছে আল্লাহ, কিন্তু একটি দোয়া কবুল করে নাই, সেটি হলো আমি আমার রবের কাছে বারবার দুহাত তুলে চাই, রব এই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহ তোমার শ্রেষ্ঠ একজন বান্দা আছে, তিনি হলেন আর কেউ নয় আহমদ ইবনে হাম্বল, আমি তার সঙ্গে সাক্ষাৎ চাই। মহান রব আমার এই দোয়াটা কবুল করে নাই, আর সব দোয়া আল্লাহ কবুল করেছে। তিনি বললেন, আপনার এই দোয়াটাও রব কবুল করেছেন, আমি সে হলাম এই জামানার সেই আহমদ ইবনে হাম্বল। তুর পাহাড়ে হঠাৎ দেখলেন একটা যুবক খাড়া হয়ে আছে। যুবকের পা থেকে মাথা পর্যন্ত বুল্লা এবং ভীমরুল মাছি কামড়াচ্ছে। যারা কামড় খেয়েছেন তারা জানবেন বুল্লা এবং ভীমরুল মাছির কামড়টা কত যন্ত্রণাদায়ক। মুসা কালিমুল্লাহ যুবককে বলছিল, যুবক তুমি আল্লাহর জিকির করেছো 24 ঘন্টা,
পা থেকে মাথা পর্যন্ত তোমার ভীমরুল মাছি কামড়াচ্ছে আর বলতা মাছি কামড়াচ্ছে, উহা শব্দ না করিয়া সর্বক্ষণিক আল্লাহর স্মরণ করেছ। ব্যাপারটা কি বলেছে, হুজুর আমি কিছু বুঝি না, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছি, এই জন্যে মহান রবের পক্ষ থেকে আমার পা থেকে মাথা পর্যন্ত 24 ঘন্টা বলতা এবং ভীমরুল মাছি কামড়াচ্ছে, কিন্তু এই যন্ত্রণায় 24 ঘন্টা দিন রাতে আমি ঘুমাতে পারি নাই। আর এই ঘুম না পারার কারণে সর্বক্ষণিক আল্লাহর জিকির করা আমার পক্ষে সহজ হয়ে যাচ্ছে। বলছে, যুবক তুমি কতদিন এই কাজ করেছি? বলছে 400 বছর। তোমার মনের কিছু ইচ্ছা আছে? বলছে দুটা ইচ্ছা। কি ইচ্ছা? যে আমার একটি ইচ্ছা হলো এই জামানার পাইগম্বর মুসা কালিমুল্লাহর নাম শুনেছি, দেখি নাই, এর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আর এক গিলাস ঠান্ডা পানি আমি পান করতে চাই। মুসা কালিমুল্লাহ বলেন, তোমার প্রথম ইচ্ছা এখনই পূরণ হয়ে গেছে। এই জামানার মুসা কালিমুল্লাহ, যাকে নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ যার ব্যাপারে বলেছেন আমি মুসা, আমি আমার জন্য তোকে সৃষ্টি করেছি, এত রাগ ছিল, রাগ করলে পালা তার মাথার চুলগুলা সমস্ত টুপি ভেদ করিয়া, পাগড়ি ভেদ করিয়া খাড়া হয়ে যাচ্ছিল, এত রাগ ছিল মুসার। এক কীর্তিকে রাগ করে এক স্তরে দূরে মুক্তি বিদায় করে দিয়েছে। দ্বিতীয় ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি। এখন তিনি পাদদেশে একটা কূপ ছিল, সেই কূপ থেকে এক গ্লাস পানি নিতে গেছে। পানি নিয়ে আসা দেখে যুবক নাই, যুবকের কিছু হাড় হাড্ডি আর রক্ত এবং চামড়া ওখানে অবস্থান করতেছে। মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিন, যে ব্যক্তি 400 বছর দাঁড়ায়া বলতা ভীমরুল মাছির কামড় খেয়া সে এখানে তোমার ইবাদত করেছে, এত বড় আবেদ বান্দা, আশেক বান্দা, আর সেই বান্দাকে আজকে যে অবস্থা আমি দেখতেছি, ব্যাপারটা কি? আল্লাহ বললেন বুঝতে পারলে না? বলছে না বুঝতে পারি নাই। আগে থেকে জেদি ছিল, আগে থেকেই জেদি ছিল যে রব্বুল আলামিন আমি তোমাকে দেখবো। আল্লাহ বললেন লন তারানি, কখনো দেখতে পাবে না, কারণ দুনিয়া বিশ্বকে আমাকে দেখা সম্ভব নয়। বললো বুঝতে পারছি না রব্বুল আলামিন। মুসা কালিমুল্লাহ তখন বলেছে আমি বুঝতে পারছি না। রবের পক্ষ থেকে বলা হলো এই ব্যক্তি 400 বছর এই যুবক দাঁড়ায় আছে, এই ব্যক্তি ভীমরুল মাছি কামড়াচ্ছে, বলতা মাছি কামড়াচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণায় ঘুমাতে পারে নাই, 24 ঘন্টা আমার ইবাদত করেছে, আমার জিকির করেছে। আমি রব তাকে 400 বছর যাবত পানি পান করালাম, তাকে আমি খাদ্য দিলাম, আর এখন এক গিলাস পানির জন্য আমার কাছে না চেয়ে তোমার কাছে চেয়েছে। এর মধ্যে আমি একটা সূক্ষ্ম সেরেক দেখতে পেয়েছি বলে আমি বন থেকে সঙ্গে সঙ্গে রুহুল আমিন জিবরাইলকে নির্দেশ দিয়েছে, জিবরাইল মালাকুল মউতকে প্রেরণ করো, বনে যাক। বনে থেকে একটা বাঘ সিংহ এসে তাকে খেয়ে তছনছ করে ছিঁড়ে যেন এখানে ফেলে দিয়ে চলে যায়। কারণ তার ভিতরে সূক্ষ্ম সেরেক ছিল। এই সেরেকি অবস্থায় ওই প্রিয় বান্দাকে আমি কবরস্থ করব না, আমি তারপর সন্তুষ্ট আছি বলেই আমি বন থেকে একটা প্রাণী হিংস্র নিয়ে আসা, তার সমস্ত মাংস খেয়ে কিছু হাড় হাড় দিয়া রক্ত ফেলে দিয়া এখান থেকে তাকে আমি কি তুলে নিয়েছি, যেন সে পরিপূর্ণ ইমানদার হিসেবে কি পরকালে চলে আসে। প্রিয় উপস্থিতি, ছোট্ট একটা সূক্ষ্ম ভুলের কারণে যদি এই শাস্তি হয়, তাহলে আমার আপনার অবস্থাটা কি? সন্তান চাওয়ার জন্য যাচ্ছি কোথায়? বাবার দরবারে। ইয়া খাজা মেরা মতলবকে পূরণ করে দে, পারবে কি? খাজার অবস্থায় কাল কিয়ামতের ময়দানে ত্রাহি ত্রাহি অবস্থা সৃষ্টি হবে। খাজা আমাকে আপনাকে কিভাবে বাঁচাবে? বাঁচাতে আলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই মহান রব। আসুন সেই মহান রবের পক্ষ থেকে যে গ্রন্থ আমার আপনার উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই গ্রন্থগুলো বুঝিয়া বোধগম্য করে স্মৃতিস্পদ থেকে বুঝে না দিয়া এরপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। এবং মহান রবের কাছে আমরা দোয়া করব যে মহান রব কুদরতি ক্ষমতার দ্বারা এই দেশে কোরআনের হুকুম বলবৎ করিয়া মানুষ সহ পৃথিবীর যত প্রাণী, বাংলাদেশে যত জীবজন্তু আছে সবাইকে শান্তি সুখে বসবাস করার তৌফিক দান করুক।